রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের পদত্যাগের দাবিতে কক্সবাজারের রামু সরকারি কলেজ অনেকটা উত্তাল রয়েছে। আমার ঠিক পেছনটায় দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং তারা পুরোপুরি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যার ফলে রাস্তার উভয় পাশে যে গাড়িগুলো রয়েছে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, অধ্যক্ষ মুজিবুল আলমের পদত্যাগের দাবিতে বেশ কয়েকবার তারা আন্দোলন করেছিল, এখানে সমাবেশ করেছিল, মিছিল করেছিল এবং সড়ক অবরোধ করেছিল। তারা লাস্ট গত বুধবার তারা একটি ঠিক সেমভাবে তারা সড়ক অবরোধ করে এবং রামু উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলামের হস্তক্ষেপে অধ্যক্ষ মুজিবুল আলমের একটি ভিডিও বার্তা নেই, যেই ভিডিও বার্তায় তিনি বলতে শোনা যায় শিক্ষার্থীদের দাবি আগামী সোমবারের মধ্যে সম্পন্ন করা তিনি চেষ্টা করবেন। কিন্তু আজকে সোমবার হলেও তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি কোনো কিছু জানান নাই, যার ফলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। যে রামু সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা এই রাজপথে নেমে এসেছে। আমরা যদি আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটি রয়েছে এটি এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এটি পরিদর্শনে এসেছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন। তারা চেষ্টা করে অনেকটাই বৃথ হয়েছেন, তারা শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারেন নাই, তারা অনেকটাই চেষ্টা করেছিল। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের পদত্যাগের দাবিতে এর আগেও বেশ কয়েকবার এখানে সে বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা আছে তারা মানববন্ধন করেছিল, তারা সড়ক অবরোধ করেছিল। আমরা মূলত আজকে আন্দোলন করতেছি। আমরা 11 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি। এক পর্যায়ে বুধবারে আমাদের ইউনূস স্যার আসছিল আমাদের আন্দোলনের এই রুট ব্লক দেখে। উনি ডিসি স্যারের এই নির্দেশে এখানে আসছিলেন, এসে আমাদেরকে বলছেন যে আমাদের বিষয়গুলো জানতে চেয়েছিলেন। আমরা ওনাকে সুস্পষ্ট বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। ধারণা দেওয়ার পর উনি আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছিলেন। কথা বলার পর প্রিন্সিপাল স্যার বলছেন যে আমি সোমবারের মধ্যে পদত্যাগ করব, দাবিটা সম্পাদন করে দাও, ভিডিও বার্তা দিয়েছেন সেভাবেই। তারপর ইউনূস স্যারের আমরা অনুরোধে আমরা রাজপথ থেকে সরে গিয়ে আমরা এতদিন পর্যন্ত বুধবার থেকে আজ পর্যন্ত রাজপথে কোনো আন্দোলন রাখিনি। কলেজের মধ্যেই আমরা ক্লাস থেকে শুরু করে সব কিছু স্থিতিশীল রেখেছি। এরপর আজকে আমাদের সাথে আমরা যখন 10টায় আসছি আমাদের সোমবারের এই অবস্থান কর্মসূচির জন্য, তখন প্রিন্সিপালের পক্ষ থেকে একটা বার্তা এসেছে, কোনো বার্তা আসছিল না। এক পর্যায়ে আমরা যখন আমাদের টাইম যখন ক্রস হয়ে গেছে তখন আমরা কলেজ শাটডাউন করে দিই। কলেজ যখন প্রশাসনিক ভবন শাটডাউন করি তখন প্রিন্সিপাল স্যারের সাথে যাদের ওখানে যোগাযোগ করছে তাদের মাধ্যমে উনি আমাদেরকে বলছেন যে তোমাদের একটা প্রতিনিধি টিম আমার কাছে পাঠাও এবং আমি পদত্যাগপত্রে সিগনেচার করে দেবো। তখন আমরা কলেজ শাটডাউন করে আমরা রাজপথে আছি। আমরা বলছি যে যদি উনি পদত্যাগপত্রে সিগনেচার করে দেন মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দেবো। এরপর আমাদের প্রতিনিধি টিম যখন ওখানে পৌঁছে তখন উনি বলতেছেন যে উনি আমাদের প্রতিনিধি টিমকে যাইতে বলেন নাই এবং উনি শিক্ষকদের সাথে কথা বলছে কিন্তু বিষয়টা, এবং কর্মচারীরাও ছিল। এরপর আমাদের প্রতিনিধি টিম ওখান থেকে আমাদেরকে বলছেন রাজপথ না ছাড়তে। উনি ইতিমধ্যে পলাতক, পালিয়ে গেছেন এবং উনি অস্বীকার করছেন সেটা। ইতিমধ্যে মেজর সোহেল স্যার ইনি আমাদেরকে আমরা অবগত করেছি ওনাকে, এবং এখানে ইউনূস স্যারও উপস্থিত রয়েছেন। আমরা ওনাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি উনি যদি পদত্যাগ না করেন আমরা রাজপথ ছাড়বো না, অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন থাকবে এবং আমরা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রুট ব্লক রাখবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম সাজিব, অর্থনীতি বিভাগ 2য় বর্ষ।